ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ হয়ে গেছে এবং রাউন্ড অফ 32 ম্যাচ আজ থেকে শুরু হবে এবং এখান থেকেই শুরু হইতেছে বিশ্বকাপের আসল যাত্রা। এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেডিকশন রাউন্ড অফ 32 এবং আপনারটা কমেন্ট করে দেন। আসেন শুরু করি। রাউন্ড অফ 32 শুরু হয়ে গেছে এবং সাউথ আফ্রিকা এবং কানাডার মধ্যকার ম্যাচ শেষ। সেখানে আমি দেখতে পেয়েছি কানাডা জিতে গেছে 1-0 গোলে এবং লাস্ট মুহূর্তের দিকে একটা গোল দিয়েছেন এবং জার্মানি প্যারাগুয়ের এই ম্যাচটা এক পাশেই হবে এবং সেটা জার্মানির পক্ষেই হবে। আমার কাছে মনে হয় না প্যারাগুয়ে খুব একটা ফাইট দিতে পারবে, যদিও অনেকে বলতে পারে জার্মানির কি বলে যে পারফরমেন্স খুব একটা খারাপ না। এবং অন্যতম একটা ম্যাচ আমরা দেখতে পেতেছি যে নেদারল্যান্ড এবং হচ্ছে মরক্কো, এবং এই টিমকে নিয়ে অনেক বেশি হাই হোপ ছিল এবং এবারের বিশ্বকাপের অন্যতম সেরা একটা ম্যাচ হবে এবং রাউন্ড অফ 32 সেরা ম্যাচ তো হবেই বটেই। এবং এই ম্যাচটা দেখতে পারলে আপনি অ্যাটাক ডিফেন্স সব কিছু দেখতে পারবেন এই ম্যাচে। আমার কাছে মনে হইতেছে যে যে কেন যেন সব কিছু মানে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড ম্যাচটা জিততে যাইতেছে। তার অন্যতম কারণ হচ্ছে তাদের মিডফিল্ড যেরকমভাবে খেলতেছেন এবং ফ্র্যাঙ্কি ডিয়ং, রেইন্ডার্স, গ্রাভেনবার্চ এই 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 যারা আছেন তারা আমার কাছে মনে হয় খুব বেশি প্রুভেন মরক্কোর মিডফিল্ডে চাইতে, এবং এই মিডফিল্ডে এই পার্থক্যটা হয়ে যাবে। এবং ব্যান্ডাইকরা যেহেতু আছেন আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স খিলাড়িরা, আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড এই ম্যাচটা জিতে নেবেন। এবং তারপরে আসি যে অন্যতম হট ফেভারিট, এবং এই ম্যাচটা হইতে যাইতেছে আজ রাত, যে ফেভারিট একটা ম্যাচ ব্রাজিল এবং আমি জাপানের কথা বলতেছি। এই ম্যাচ আপনাকে অনেক বেশি এক্সাইটিং করবে, যে অ্যাজ লাইক নেদারল্যান্ড এবং মরক্কোর ম্যাচের মতো। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা 1-1 বা 2-2 ড্র হবে এবং পেনাল্টিতে যাবে, এবং যেই পেনাল্টিতে ব্রাজিলকে নিয়ে এত শত শঙ্কা ছিল, আমার কাছে মনে হয় এই ফর দ্য ফার্স্ট টাইম আপনারা দেখতে পাইতেছেন নতুন জেনারেশন ব্রাজিল পেনাল্টিতে জিতে যেতেছেন। এবং তারপরে যদি আমি আপনাকে দেখাই যে ফ্রান্স আর হচ্ছে সুইডেনের ম্যাচটা হবে, এখানে আমার কাছে মনে হয় না খুব একটা মানে কিছু বলার আছে, ফ্রান্স জিতে যেতেছেন। নরওয়ে আইভরি কোস্ট, আমার কাছে মনে হয় যে নরওয়ে 3-4 গোল জিতে যাবে, মানে 3-2, 3-1 এই টাইপের নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচটা হয়ে যেতেছে। এবং এখানে আসি সেটা হচ্ছে যে মেক্সিকো ইকুয়েডর। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মেক্সিকো অনেক ভালো খেলছেন এবারে বিশ্বকাপে, অনেক ভালো খেলছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে এই ম্যাচটাও ড্র হবেন এবং পেনাল্টি শুট আউটে হয়তো বা মেক্সিকো জিততে পারতেছেন। আমি এই ম্যাচটা নিয়ে খুব একটা মিক্সড ফিলিংয়ে আছি, তবে এই ম্যাচটা ড্র হওয়ার পসিবিলিটি ভালো, যেহেতু ইকুয়েডরের ডিফেন্স অনেক ভালো। কিন্তু মেক্সিকো ওভারঅল আমার কাছে মনে হয় যে অ্যাজ এ কম্বাইন্ড প্যাকেজ হিসেবে এবারে ফুটবল খেলছে, যেটা আমরা দেখতে পাইছি। এই জন্য আমি মেক্সিকোকে এখানে আগায় দেখতেছি। মেক্সিকো পেনাল্টি শুট আউটে নাহলে এক্সট্রা টাইমে গিয়ে জিততে যেতেছে। এবং ইংল্যান্ড ডিয়ার কঙ্গো, আমার মনে হয় না যেখানে খুব কিছু বলার আছেন। এবং আমরা যদি তারপরে চলে আসি ইউএসএ আর হচ্ছে বসনিয়া, এখানে ইউএসএ জিতবেন। আমার এবারের অন্যতম ডার্ক হর্স মনে হইতেছে ইউএসএ, এবং ইউএসএ এবারে বিশ্বকাপে যদি অনেক দূরেও যায় সেখানে মানে কিছু বলার থাকতে পারে না। এবং বেলজিয়াম আর হচ্ছে সেনেগাল, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এবারে বিশ্বকাপের এই আপসেটটা হইতে যাইতেছে, যে সেনেগাল যারা কিনা আফকন চ্যাম্পিয়ন, তারপরে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। আমি কেন সেনেগালকে আগায় রাখতেছি, তারা ঠিক আছে নরওয়ের সাথে জিতে নাই বা কিছু, কিন্তু আমি এতটুকু বিলিভ করি যে তারা যাবে ফ্রান্সের মতো অ্যাটাকিং টিমকে আটকায় দিছে, সেই জায়গায় বেলজিয়াম কে আছে? কেউ নাই। বুইরা কে? বুইরা কোর্তোয়া আর হচ্ছে বুইরা যে কেভিন ডি ব্রুইনে, না এদেরকে দিয়ে হবে না। একলা ডোগু কতটুকু করবে? ট্রোসার যেহেতু আসেন, ভালো ফর্মে আছেন, কিন্তু তারপরে মনে হয় না সেনেগাল যেভাবে ওভারঅল ডিফেন্স নিয়ে খেলে বা তাদের যেই যে আমার কাছে মনে হয় যে স্ট্রাকচার যতটা ভালো সেনেগালের ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি, সেখান থেকে আমার মনে হয় যে সেনেগাল আরও আফকন চ্যাম্পিয়ন। তারা যেভাবে কোয়ালিফাই করছে লাস্ট ম্যাচে 5-1 জিতে, তাদের কনফিডেন্স অনেক তুঙ্গে থাকবে, এখানে সেনেগাল জিততে যেতেছে। এবং অন্যতম ফেভারিট টিম যারা কিনা ওয়ার্ল্ড কাপ জিততে আসছে এবার, পর্তুগাল আর হচ্ছে ক্রোয়েশিয়া। আমার কাছে মনে হয় যে ঠিক আছে পর্তুগালের গ্রুপ স্টেজটা খুব একটা ভালো যায় নাই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই ম্যাচ যদি আপনি পেনাল্টিতে নিতে পারে তাহলে পর্তুগালের কপালে ভোগান্তি আছে, ক্রোয়েশিয়া জিতে যেতে পারে। আমার কাছে মনে হয় যে পর্তুগাল এই ম্যাচটা জিতে যাবেন, যদিও হার্ড হবে পর্তুগালের জন্য অনেক। এবং এখানে বেশি কিছু আমি বলবো না। সুইডেন আলজেরিয়া, আমার কাছে মনে হয় যে ম্যাচটা সুইডেন জিতে যেতেছে। আলজেরিয়ার পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আর্জেন্টিনাকে বাড়তে অনেক হাই হোপ এবং হারায়া দিছে স্পেনকে, হারায়া দেয় নাই তো ড্র করছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনার কাছে পাত্তা পাইতেছে। এবং আমি এখানে দেখতে পাইতেছি কলম্বিয়া, ঘানা। ঘানা যদিও ডিফেন্সিভ অনেক স্ট্রং, এবং এই ঘানা ইংল্যান্ডের সাথে ড্র করছে। আমি যতটুকু মনে করতেছি 0-0 ড্র হয়েছে আপনি ইংল্যান্ডের সাথে। ঘানার মতো টিম যদি ইংল্যান্ডকে যদি 90 মিনিট পর্যন্ত 0-0 ড্র রাখতে পারে, আমার কাছে মনে হয় না যে কলম্বিয়ারে না আটকানোর মতো অ্যাবিলিটি তাদের আছে। কিন্তু যেহেতু নকআউট স্টেজ কলম্বিয়ার পারফরমেন্স আমরা দেখতে পাইছি এবং বিগ টিম কলম্বিয়া, সেই হিসাবে কলম্বিয়া। এবং অস্ট্রিয়া, ইজিপ্ট, আমার কাছে কেন যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতবেন। ইজিপ্ট ঠিক আছে, মোটামুটি ভালো খেলছে, খারাপ খেলছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে এই ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে যাইতেছে।